গন্তি দিলাম একটা গাছ থেকে কোটা একটা গাছ থেকে আমি 96 গাছ পাইছি। যখন ধান আসে ধানের গাছে তখন এটা জানান দেয় একটা পাতা, এটাকে বলে ফ্ল্যাগ লিফ। তো এখানে ফ্ল্যাগ লিফ দেখা যাচ্ছে। ফার্স্টে একটু সরার ধানের পরিমাণ কম, এখন ধানের পরিমাণ বেশি। আর আমরা দেশে যে সুসার পরিমাণটা কম আছে। নিশ্চয়ই আমি তো এই উদ্ভালিত হওয়ার জন্য প্ল্যান করছি গত বছর, বীজ তান্ডে দিছি, হয়েছে ব্যাকইয়ার্ডে করো, একটা ব্যাকইয়ার্ড গার্ডেনের মতো করে করো, এখানে ধানটা কেমনে হয় আমরা দেখি। তো প্রথম বছর মারা গেছে, কাটা যাওয়ার পরে দ্বিতীয় বছর এটা বিশাল আকার ধারণ করছে। তো আমরা নতুন একটা জিনিস শিখলাম যে এটা বাই ইয়ারলি একটা ক্যারেক্টার নিয়েছে, তাই না? দেখলে মনে হবে সবুজ ঘেরা মাঠে সোনালী ফসলের চাষ, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই চিত্র লন্ডনের একটি বাগানের। সুনামগঞ্জের জগন্নাথপুরের সন্তান শেফ আজম খানের বাগানে তিনি উৎপাদন করলেন এই ধান। দীর্ঘদিন থেকে ধান নিয়ে গবেষণার কাজ করছেন ডক্টর আবেদ চৌধুরী। তার গবেষণার একটি সফল সূচনা হল যুক্তরাজ্যে প্রথম ধান উৎপাদন করা। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো। ইংল্যান্ডের মাটিতে ধান এসেছে এবং আপনারা আমি টিপেল যেমন দেখতে পাচ্ছি যে ধান ধরেছে। এটা শুধুমাত্র চুচা হয় নাই, আসলে ধান ধরেছে। এবং যখন ধান আসে ধানের গাছে তখন এটা জানান দেয় একটা পাতা, এটাকে বলে ফ্ল্যাগ লিফ। তো এখানে ফ্ল্যাগ লিফ দেখা যাচ্ছে, আবার শস্য এসেছে। এটা আমার মনে হয় যে একটা অভূতপূর্ব দৃশ্য, কারণ আমরা সেই 1757 সালের পর থেকে যখন আমরা ব্রিটিশের আমলে চলে গেলাম, ব্রিটিশদের অধীনে চলে গেলাম, তখন তো একটা প্রচলিত ধারণা হয়েছে যে পশ্চিমারা, ব্রিটিশরা আমাদেরকে টেকনোলজি দিবে, তারা আমাদেরকে টাকা দিবে, আমরা এটা হাত পেতে নিব, এইরকম একটা চিন্তা আমাদের ব্রেইনে ঢুকে দেওয়া হয়েছে। তো এখন এই প্রথমবারের মতো অন্তত ধানের টেকনোলজিটা বাংলাদেশ থেকে আসলো, সিলেট থেকে আসলো। সিলেট যেমন এটা ইংল্যান্ডকে দিল আর কি, এই ধানের টেকনোলজি। তো এবং এটা দিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনা, ক্ষুদ্র কয়েকটা মাত্র গ্রেইন, কিন্তু এই গ্রেইনগুলো একদিন লক্ষ লক্ষ টন রাইসে পরিণত হবে এবং এই দেশের ফুড সিকিউরিটিতে সিলেটিরা যে একটা ভূমিকা রাখবে, এটার প্রথম স্টেপ এখন আমরা দেখতে পাচ্ছি। একটা ঐতিহাসিক একটা মুহূর্ত। তাকে আমরা জানি শেফ আজম খান। আজম ভাই আজকে আমাদেরকে শোনাবেন যে ব্রিটেনে বিশেষ করে যে ধানটি তিনি উৎপাদন করেছেন সেটা কিভাবে সম্ভব হলো এবং সে এর মাধ্যমে আমরা এই প্রথম ব্রিটেনে ধান উৎপাদনের খবরটি আমরা আপনাদের কাছে প্রচার করছি। আমি ঈদের 90 থেকে শখের বাগান হইলে লাউ, উড়ি, শিম এগুলা আমি বললাম। আর আবেদ স্যারে আমার সবগুলা দেখিয়া তাই হইলা আপনি একটা দায়িত্ব নৌকা, আমার 2টা দান দিই, ওই দানগুলা দেখো আপনার দানটা হয়নি। তা আমি বললাম স্যার দান হওয়া সম্ভব, কারণ 3-4 মাস ওয়াদার আছে, যদি আমরা জানি। আর আমাদের সুনামগঞ্জের একটা দান আছে, একটা আছে দুমাই দান, 2 মাসে একটা দান হয়, এই দানটা দেখো। তা আমার মন বিশ্বাস আপনি পারবা বলে দেন, আমি ট্রাই করি। ও তান কথা মতো আমি এইগুলো লাগাইছি। তো যে দানটা দিচ্ছেন এটা 110 দিনে হওয়ার কথা দান। তো 110 দিন পরে অক্টোবরে তাই আসছেন। আর বাদে গাছগুলা যেন একটা খাঁটি লাগাইছি, একটা খাঁটি থেকে আমার 19টা খাঁটি হয়েছে। এখন তো দানে সরা ধরছে না, আসছে আপনার ঠান্ডার বাদে আমি আমার গ্রিন হাউস হারাইছি, লাইট দিছি, হিটিং দিছি। যে সময় ডিসেম্বর আইছে দেখা যায় বাঁচাইয়া রাখা সম্ভব না, প্রচুর গাছ লাগাইছিলাম। তো কিছু নিয়ে আমি গড় রাখিয়েছিলাম, নিয়ে আমি গড়ের উন্ডরের মাঝে রাখার বাদে আমি প্রায় 6-7 মাস মানে কোনো দান কোনো সারা শব্দ নাই। আমি দেশও যাইতাম, ওই সময় গাছটা ফানি দেওয়া যায়, আর ফানি দেওয়া যাওয়ার বাদে দেখি 2-3টা ছড়াইছি। তো আমি গড়ে তো সারের সবসময় আমি আপ টু ডেট দিই। সারের ফটো তুললে দেওয়া লাগে এবং তার লগে মাথা লাগে, তো সবগুলা। তো আমি বললাম স্যার এমলা যাইছে, তো তো অনেক খুব আশাবাদী। আমি দেশ থেকে এসেছি, আবার বাদে দেখি কয়েকটা ছড়া ফাঁকছে, ফাঁকার বাদে চাইয়া দেখি এখন তল থেকে আবার ছড়া দেয়, আর এগুলা কিছু ফাঁকের। এখন দেখা যায় নিচটাকে আবার খেম দিয়ে উঠে। স্যার গত 10 তারিখ আমার বাসাত গেছেন, যাওয়ার বাদে আমি একটা গন্তি দিলাম একটা গাছ থেকে কোটা একটা গাছ থেকে আমি 96 গাছ পাইছি। এখন প্রচুর ছড়া আইছে। ফার্স্টে একটু ছড়ার দানের পরিমাণ কম, এখন দানের পরিমাণ বেশি। আর আমরা দেশে যে সুসার পরিমাণটা কম আছে।
তো স্যার কালকে দেখে আশাবাদী কইলা ইউকেতে দান হবে। থ্যাংক ইউ আজম ভাই, আমাদেরকে যে ইনফরমেশনটা দিলেন এটা আসলে একটি যুগান্তকারী একটি তথ্য যে এই যুক্তরাজ্যে প্রথমবারের মতন ধান উৎপাদন হয়েছে এবং যার নাম উনি বারবার উচ্চারণ করছিলেন তিনি হচ্ছেন ডক্টর আবিদ চৌধুরী, যাকে ইতিমধ্যে আপনারা জানেন যে পঞ্চব্রীহি ধান উৎপাদন করেছেন ওনার গ্রামে এবং এটি নিয়ে উনি যে ক্যাম্পেইনটি পরিচালনা করছেন কৃষাণ ফাউন্ডেশনের মাধ্যমে, এর মাধ্যমে উনি চান যে ধানকে যাতে একবারে সেটা যাতে মরে না যায়, যাতে একটা ধান থেকে 5 বার আমরা ধান পাই। এবং একইভাবে তিনি লন্ডনে যে অ্যাপ্লাইটি করেছেন প্রথম ব্যক্তি হচ্ছেন শেফ আজম খান, যিনি এর একটি সফল সম্পাদনা হলেও একটি ধান উৎপাদনের মাধ্যমে। আশা করছি যে ওনার যে সায়েন্টিফিক্যাল যে এক্সপ্লেনেশনটা আছে ধান নিয়ে সেটা আরও অনেক এগিয়ে যাবে। এবং আজম ভাইকে ধন্যবাদ, প্রথম এই ধান উৎপাদনের মাধ্যমে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ইউরোপ বা লন্ডনের মতো একটা জায়গায় ধান উৎপাদন করার সময় যেমন বাংলাদেশি একজনের মাধ্যমে, বাংলাদেশি একজনের ঘরে, সেটা আসলে আপনারা কেমন মানে অনুপ্রাণিত করে এবং উদ্বেলিত করছে? নিশ্চয়ই, আমি তো এই উদ্বেলিত হওয়ার জন্য প্ল্যান করছি গত বছর। বীজ তান্ডে দিছি, হয়েছি ব্যাকইয়ার্ডে করো, একটা ব্যাকইয়ার্ড গার্ডেনের মতো করে করো, এখানে ধানটা কেমনে হয় আমরা দেখি। তো প্রথম বছর মারা গেছে, কাটা যাওয়ার পরে দ্বিতীয় বছর এটা বিশাল আকার ধারণ করছে। তো আমরা নতুন একটা জিনিস শিখলাম যে এটা বাই ইয়ারলি একটা ক্যারেক্টার নিয়েছে, তাই না? এবং আমাদের এটার হিরো তো আমি না, আসলে তো আমাদের খান সাহেব, আজম খান ভাই, এবং ওনার কারণে ওনার যে সাংঘাতিক একটা অ্যাটেনশন টু ডিটেল আছে, এটার কারণে এটা হয়েছে। এটা একটা বৈপ্লবিক ঘটনা, এটা একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা। কারণ নেদারল্যান্ডসে আমি পরামর্শ দিয়েছিলাম, তারা ইটালিয়ান এবং সুইস রাইসেনে লাগাইছিল, এটা তো হয় নাই। তো নেদারল্যান্ডসে হয় নাই, ইউকেতে হয়েছে। ইটস এ গ্রেট নিউজ, তাই না? আমরা তো বিশ্বের মানুষ, আমরা তো শুধু বাংলাদেশের মানুষ না। তো আমরা সবসময় শুনি যে ইউরোপ দিবে আর আমরা নিব, ইউরোপরা গিয়ে আমাদেরকে, তারা আমাদের বস আর আমরা তাদের কথা চলবো। এটা তো ঠিক না। কোনো টেকনোলজিতে উই ক্যান বি দ্য লিডার, উই ক্যান বি দ্য বসেস, and they will come and follow us, তাই না? আমি একটু জানতে চাই যে এই যে ধানটা উৎপাদন হলো, এটার আসলে পরবর্তী স্টেপটা কি নিতে যাচ্ছে না? পরবর্তী স্টেপ এটা এখন বিশাল জায়গা নিয়ে করতে হবে। এটার যে ক্যারেক্টারটা কখন হবে, ট্রিগার কি আমরা বুঝে গেছি, সেইটা আমরা এক্সিকিউট করব। এখানে কাউন্সিল থেকে আপনারা ল্যান্ড নেবেন, আমি আসবো, মেবি আমি এসে এই দেশেই থাকবো, এমন তো হতে পারে। আমি তো বাংলাদেশে, আফ্রিকায়, সব কন্টিনেন্টে কাজ করেছি, কিন্তু ইউরোপের জন্য কিছু করি নাই এখনো। এখন আমি ইউরোপিয়ানদের একটু খাওয়াতে চাই বলতে পারেন, হ্যাঁ।